শুভ নববর্ষ বলো। পাখার দিকে আসতে বাবালি না না হাত দেন না, এদিকে দেখো, এদিকে 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 এইদিকে দেখো শোনো মা। ও পরোটা চালাচ্ছি। না, কারণ গরমে কিচ্ছু ভাল লাগছে না, কোনো ইচ্ছাই করছে না রান্না করতে। রাত্রে তো সারা রাত ঘুমোতে পারিনি, সারা রাত জেগেই ছিলাম, মানে ভোরের দিকটা একটু ঘুমিয়েছি আর উঠতেও দেরি হয়েছে, ওই জন্য প্রায় 9:30 বেজে গেছে উঠতে। যেহেতু সারা রাত ঘুমাইনি, ভোরের দিকে ঘুমিয়েছি, ওই জন্য ঘুমটা মানে ধরেছে সকালটা, আর উঠতে ইচ্ছা করছিল না। তো সেই জন্য আর মানে বিশেষ কিছু তেমন, কারণ দেরি তো হয়ে গেছে, মানে সব দিকেই দেরি। এরপরে যদি আমি এখন অনেক কিছু রান্নার জোগাড় করি তো মানে আমাকে এক হাতেই করতে হবে আর অনেকই দেরি হয়ে যাবে। সেই জন্য ওকে বললাম কিচ্ছু করবো না, তুমি এমনি মাছ এনে দাও। তো আজকে আলু ভাতে আর মাছ ভাজা, মানে মাছ হ্যাঁ ভাজাই হয়, আমাদের ঝালটা কম হয় এখন। মাছ ভাজা, ডাল, আলু ভাতে করে ফেলি। তারপরে দেখি যে ঢ্যাঁড়স আছে, তাই ভাবলাম তাহলে আলু ভাতে না দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারি করে ফেলি, ডাল আর মাছ ভাজা করি। তো সেটাই হচ্ছে। আর এখন মেয়েকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে আর আনাজ কাটছি। আর এত পরিমাণে গরম আজকে, মানে সবাই জানো, সবাইদের মানে এলাকাতেই পড়েছে গরমটা, যদিও আমার এখানে মানে আলাদাভাবে কিছু নয়, কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড। মেয়ে তো মানে একটুখানি ওকে নতুন জামাটা না পরালে নয়, শুধু পয়লা বৈশাখ সেই জন্য নতুন পরাতে হবে বলে একবার শুধু চান করিয়ে জাস্ট মানে গায়ে দিয়েই সঙ্গে সঙ্গে খুলে দিয়েছি। ও রাখতে পারছে না, আর এত ঘ্যান ঘ্যান করছে এখন গরমের চোটে, মানে ও তো বলতে পারছে না, ও কষ্ট হচ্ছে যত তত গরমে করছে, কাঁদছে, বেশি করে কোলে উঠতে চাইছে। নাহলে অন্য সময় ওকে গাড়িতে বসিয়ে দিলে খেলে করে, তো আজকে মানে এই 2 দিন হলো ওটাও চাইছে না, ও একটু মানে কোলে উঠতে চাইছে, কোলে যখন উঠছে তখন আবার নেমে পড়তে চাইছে। তো দেখো এদিকে গল্প করতে করতে আমার অনেকটাই কাজ হয়ে গেছে, ডাল আর ভাত তো হয়েই গেছিলো, মাছ ভাজাও হয়ে গেছে, আর এইদিকে আমি ঢ্যাঁড়সের তরকারি বসিয়ে দিয়েছি। আর এই দেখো ছোলা আর মুগ কড়াই, এটা আসলে আমি সকালে বসিয়েছিলাম, মানে সকালে টিফিন করব বলে, কিন্তু আর করা হয়নি, দেরি হয়ে গেছে। তো এটা দুপুরবেলাই খেয়ে নেবো। আর ওটস রান্না করিনি ওই জন্য, বা অন্য কিছু ছিলা টিলা যা এটা করি না সেটাও করিনি, তো এটাই দুপুরবেলা খেয়ে নেবো।
আর রান্না হয়ে গেলে এখনও একটু কাজ আছে। আর দেখো গরমে কি করছে, মানে কোন দিকে শোবে না শোবে ও বুঝতে পারছে না। এই যে তাও দুটো করে পাখা চলছে, ওপরে একটা চলছে, ওকে সোজাসুজি একটা পাখা দিয়েছি, মানে তাতেও হচ্ছে না, গরমটা প্রচুর না। তো দেখো এখন সবার খাওয়া হয়ে গেছে, মানে মেয়েকে খাইয়ে দিয়েছি আর বাবাইয়েরও খাওয়া হয়ে গেছে, আর আমি খেতে বসেছি। তো এইগুলো আমি খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর খেতে বসেছিলাম, কিন্তু আমার ডাল আর ওই ঢ্যাঁড়সের তরকারি খেয়েই পেট ভরে গেছে, আর আমি এটা খেতে পাচ্ছি না, তো এটা এখনও খাওয়া হবে না। তো দেখা যাক বিকালে কি সন্ধেবেলা যখনও খেয়ে নেবো। আর একটু পরে আমি টক দইটা খেয়ে নেবো, দইটা এখনও খাওয়া হয়নি, তো একটু পরে খাবো। তো এগুলো এখন চাপা দিয়ে রেখে দিই, আর চুবড়ি চাপা দিয়ে রাখছি, কারণ প্রচণ্ড গরম, তো সেই জন্য। কোথায় যাবে তুমি? হ্যাঁ, টাটা করে দাও, আমার টাটা করে দাও, টাটা করে দাও। তো যেমন রোজকার মেয়েকে নিয়ে ঘুরতে যায় সেই রকমই যাচ্ছে। আর আমারও এখন যা কাজ থাকে রোজের, একটুখানি বিকালে বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, সেগুলোই করব। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। আবার দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।